এডিসি নির্বাচনে সন্ত্রাস অব্যাহত, এখনো থামেনি নির্বাচনোত্তর সন্ত্রাস। প্রতিনিয়তই সন্ত্রাসের অভিযোগ উঠে আসছে। আবারও কিন্তু উঠে এলো যে দলীয় পার্টি অফিস ভেঙে দেওয়া হয়। বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ। সাব্রুমের বনকুল, পুরান বাজার এবং নতুন বাজারের এই ঘটনা। এডিসি নির্বাচনোত্তর সন্ত্রাসে রীতিমতো চাঞ্চল্য। দশমতম সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা, আর সেখানেই দেখা যায় যে বিজেপির দলীয় অফিস ভাঙচুর করা হয়। ৩৯ মনো বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বনকুল, পুরান বাজার এবং নতুন বাজারে দুটি দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। অভিযোগের তীর রয়েছে তিপ্রামথার দিকে। আজ সকালে এই দুটি জায়গা পরিদর্শনে যান বিধায়ক মাইলাফলু মগ, মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা। এছাড়া মনো এলাকায় যুবনেতা সুশান্ত মগের প্রায় 20 কানি রাবার গাছ কেটে ফেলা হয় বলে অভিযোগ। পাল্টা শেষবারের মতো সাংবাদিকদের ক্যামেরার সামনে তিপ্রামথা দলকে হুঁশিয়ারি দিলেন দক্ষিণ জেলার যুব মোর্চার সভাপতি তথা 39 মনো মণ্ডল সভাপতি বিপুল ভৌমিক। কি উঠে আছে বিস্তারিত শোনাবো। গত 17 তারিখ যখন স্বশাসিত জেলা পরিষদের এখানে রেজাল্ট ঘোষণা হয়েছে, এরপর থেকেই আমরা পুরা রাজ্যব্যাপী দেখছি যেসব এডিসি সেক্টর রয়েছে সেখানে যারা প্রথম অবস্থায় আমরা দেখেছি যারা সাধারণ মানুষ ছিল, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছিল, তাদের উপর কি ধরনের অকথ্য অত্যাচার, বাড়িঘর হামলা, ফোনে হুমকি, সেখানে পয়সা চাওয়া, সবকিছু চলছে। অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন গত বেশ কয়েকদিন যাবৎ আমাদের যে দলীয় কার্যালয়গুলি রয়েছে সেখানে মুথার নেতৃত্বরা বিভিন্নভাবে উস্কানি দিয়ে যুবকদেরকে সেখানে আমাদের যে দলীয় কার্যালয় আছে সেগুলোকে ধ্বংস করছে, অগ্নিসংযোগ করছে। যেখানে মহারাজা প্রদ্যুৎ কিশোর যাদের সুপ্রিমো, উনি বারবার বলছেন থানসা। আজকে একটা গড়িয়ার দিন, গড়িয়া পূজা হচ্ছে, জনজাতিদের আবেগের বিষয়। সেখানে এই যে অবস্থা, ভারতীয় জনতা পার্টিতে সবাই মিলে আমরা একত্রে কাজ করি, সেখানে উন্নয়নের পাশাপাশি আমরা শান্তি স্থাপনের প্রচেষ্টা করি। তো মহারাজের যে থানসা, সেটা কি থানসা অর্থ কি অগ্নিসংযোগ, বাড়িঘরে হামলা, মানুষের যানবাহন ধ্বংস করা, এটাই কি থানসা? কিন্তু আমরা অনেক সহ্য করেছি। আমরা কিন্তু এবার তার পাল্টা দেওয়ার জন্য, পরিষ্কার কথা, তার পাল্টা দেওয়ার জন্য আমরা প্রিপারেশন নেব। সবকিছুর একটা ডেডলাইন রয়েছে, আমরা ডেডলাইন অতিক্রান্ত হয়ে গেছি। আমাদের মানুষরা, আমরা বাঁচতে চাই, আমাদের যারা কর্মীরা রয়েছে এলাকা শান্তি সম্প্রীতি রক্ষা করতে চাই। এই জন্য যদি কোনো ধরনের ডিসিশন নিতে হয় আমরা কিন্তু সেটা নেব। আমরা আর মার খেতে পারবো না। আমাদের কার্যালয় একের পর এক ধ্বংস হচ্ছে, সেটা আমরা আর মেনে নেব না। আমরা একটা বিষয় জানতে চাই, প্রত্যেকটা বাজারেই স্বরাষ্ট্র দপ্তর থেকে রাত্রিবেলা প্রহরার একটা ব্যবস্থা করা হয়। এই গতকাল বনকুল বাজারে দলীয় কার্যালয়ে এইভাবে অগ্নিসংযোগ হলো, পুলিশ কি করলো বা যারা পাহারা দিচ্ছেন তারা কি করলো, এই বিষয়ে কি বলবেন? আসলে পুলিশ প্রশাসন তো ওনারা কাজ করছেন, ওনাদের ব্যাপারে আমি এখানে বলতে চাই না, যেহেতু এটা সরকারি বিষয়। তো আমরা সাংগঠনিকভাবে যে ব্যাপার রয়েছে আমরা সাংগঠনিকভাবে প্রদেশ নেতৃত্বকে জানিয়েছি। ওনাদের থেকে মেসেজ পাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। কিন্তু যেই জিনিসগুলো হচ্ছে, আমি একটাই কথা বলবো, এটা মানার মতো আর বিষয় নেই। অনেক হয়েছে, এটার ইতি টানতে আমরা চাই। আপনারা শুনলেন, তারা কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে রাজ্যে যেন নির্বাচনোত্তর সন্ত্রাস আর না বাড়ে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে সবটার উপর নিয়ন্ত্রণ রয়েছে। অন্যদিকে কিছুদিন আগেও বিধায়িকা কল্যাণী সাহারা এবং বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিঙ্কু রায়, তারাও আশ্বস্ত করেছিল যে নির্বাচনোত্তর সন্ত্রাস কোনোভাবেই যেন রাজ্যে না হয়। পাহাড়ি এলাকায় তার দিকে প্রশাসন নজর রাখছে। অন্যদিকে ডিজি অনুরাগ তিনিও জানাচ্ছেন যারা এই ঘটনার সাথে যুক্তদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কেন এখনো নির্বাচনোত্তর সন্ত্রাস চলছে, কেন এখনো পাহাড়ে অগ্নিসংযোগ হচ্ছে, এই ধরনের ঘটনা কবে থামবে? 17 তারিখের পর আজ 21 তারিখ, এতটি দিন অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু এখনো সন্ত্রাসের ছবি আমাদের তুলে ধরতে হচ্ছে। তবে এই পাহাড় কবে শান্ত হয় সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।